আসসালামু আলাইকুম। আজকে আমি খাসি মাথা রান্না করব এই বাটা মশলা দিয়া। চলো শুরু করি। এখানে দারচিনি, তেজপাতা, এলাচ আমি এখানে বাইটা নিছি। এই জিরা বাটা, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে এলাচ, লবঙ্গ, গোলমরিচ বাটা। এটা এখন আমি পানিতে গোলাই নিব। এটা হলো মশলা বাটার পানি। বাটা মশলা দিয়া তরকারি রান্না করলে অনেক মজা লাগে। আর খাসির গোশতে একটু মশলা বেশি দেওয়া লাগে, না বাটা মশলা দিয়ে রানলে আরও বেশি ভালো হয়, গন্ধ আসে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মশলা ডালা দিই। এখন মশলাটা ভাজা ভাজা করবো। এবার লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ, যার যতটুকু গোস্ত হয় সে পরিমাণে মশলা দিবা। মশলাটা ভাজা ভাজা করবো। অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছে। তা আরও ভাজা ভাজা করবো, আর একটু পানি দিয়া আরও কষাবো। কত সুন্দর লাগতেছে বাটা মশলার। এবার মাথা দিয়ে দিই। এবার গোস্তটা ভালো করে অনেক কষাই নেব। দেখো এইটুকু জালি কুমড়া ছিল আমার, তো ভাবলাম যে তরকারিটা দিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিব। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করবা।